যে কেউ আবেদন করতে পারবে। আধার কার্ড ভোটার কার্ড থাকলেও যদি মনে করে আমি যদি গাধা হই, আমি যদি মনে করি না আমি ভারতের নাগরিক না, আমি অ্যাপ্লাই করবো, বলবো আমি বাংলাদেশ থেকে কাঁটাতার পেড়ে চলে এসেছি, আমি নাগরিকত্ব চাই, দিয়ে আমি বেনাগরিক ঘোষণা করে দেবো ভারত। এবার দিয়ে অ্যাপ্লাই করবো, আমার কাছে বাংলাদেশে পাকিস্তানের ডকুমেন্ট আছে, নাহলে করতেই পারবো না। হাততালি দিয়ে নেচে ফেললাম, মিষ্টি খেয়ে ফেললাম, এই নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবো? সেদিন শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে যারা নেচেছিল তাদের কজন অ্যাপ্লাই করতে পারবে শান্তনু ঠাকুর বলুন? মহিলা ধর্ষিতা হয়েছে, মা বোন বউ ধর্ষিতা হয়েছে, তারা কি কাগজ নিয়ে এসেছে? এখানে বলা হচ্ছে যে ইয়েতে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট লাগবে। লজ্জা করে না? শিডিউল 1-এ এরা মিথ্যে করার ওটায় যে কম্পালসারি নয়, এটা অপশনাল, এটা কম্পালসারি। এই ডকুমেন্টটা শান্তনু ঠাকুরকে এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছি, তাদের সব মিডিয়া আছে, মিডিয়ার সামনে ডকুমেন্টটা পড়ুক এবং মানায় করে দেখাক। তারা যদি সত্যি তাদের গায়ে মানুষের রক্ত বয়, তারা এই ডকুমেন্টটা পড়ে তার বাংলা মানে করে শোনাক, আর কিচ্ছু যায় না। এ বললো এই টিভি চ্যানেলে বলছে, এই ভাষণ দিল, ওই বললো, এই আক্রমণ প্রতি আক্রমণ, এ বললো, এ চুটকি বললো, এ কবিতা বলে দিল, এ কবিয়াল একটা গান গেয়ে দিল। এইসব কি দরকার বাবু? কাগজটা মানে করলেই তো হয়, এ সিম্পল কাগজ। কারণ এটাই তো ডকুমেন্ট, যা সরকার যার মন্ত্রক বের করেছে, সে মন্ত্রী হলো কি করে সেই ডকুমেন্ট, সে তোমাকে নাগরিকত্ব দিচ্ছে। অদ্ভুত কথা। তাহলে সে কোন নিয়মে নাগরিক হয় তোমার নাগরিকত্ব টেস্ট করছে, তোমার নাগরিকত্ব দেবে বলছে? আমরা সব উদ্বাস্তু সেই একই নিয়মে, নিশীথ প্রামাণিক যেই নিয়মে নাগরিক হয়ে তোমার নাগরিকত্বের জন্য সে তার মন্ত্রক থেকে কাগজ বেরোচ্ছে, সকল উদ্বাস্তু বাঙালি সেই 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 নিয়মই নাগরিক। আর আলোরানী সরকারকে আমি চিনি না, কিন্তু নিশীথ প্রামাণিককে চিনি, এবং তার দপ্তর থেকে বেরিয়েছে সেই প্রতিমন্ত্রী, সেই জানি 20 বছর হয়নি বাংলাদেশ থেকে এসছে। সে কোন নিয়মে তোমাকে সে নাগরিকত্ব দিচ্ছে? আরে নিশীথ প্রামাণিক তোমাকে নাগরিকত্ব দিচ্ছে। নমস্কার, আমি দুর্জয়, আপনারা দেখছেন আইএন নিউজ। আমার সঙ্গে রয়েছেন কৌশিক মাইতি, বাংলা পক্ষের অন্যতম নেতৃত্ব। দাদা, প্রথমেই আমাদের আইএন নিউজ আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং প্রথম কথা হচ্ছে, এরা বাঙালি ছেলে, নিজের পুঁজি নেই, সে একটা চ্যানেল গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে দিল্লি থেকে পুঁজি এনে মিথ্যাচার করে কর্পোরেট পুঁজি এনে রাষ্ট্রের টাকা মেরে চ্যানেল চলে না, যেখানে একটা বাচ্চা ছেলে চেষ্টা করছে খবর করার, খবর তুলে ধরার। তাকে সবাই সাপোর্ট করুন, এটা বলে আমি ইন্টারভিউ শুরু করব। বেশ, শুরুতেই কৌশিক মাইতি আমাদের সঙ্গে যুক্ত হয়েই মানে কেমন আছেন এর প্রশ্নের উত্তরে বলতে গিয়ে আমাদের সম্পর্কে, আইএন নিউজ সম্পর্কে বেশ ভালো ভালো কয়েকটি কথা বলেছেন। কিন্তু এই ভালো ভালো কয়েকটি কথার জন্য আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়ে ভালো ভালো প্রশ্ন আশা করছি হবে না, বা আমার তরফ থেকে যাবে না। প্রশ্ন কিন্তু সেই তেতোই থাকবে, নিম পাতার মতোই হবে। বেশ, আমরা আজকে আলোচনা করব সিএএ নিয়ে, নাগরিকত্ব সংশোধনী আইন 2019, যা 11ই মার্চ আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং এই নিয়ে নানান জল্পনা, নানান বিতর্ক শুরু হয়েছে। বাংলা পক্ষ ইতিমধ্যে মাঠে ময়দানে নেমে পড়েছে এবং এর তীব্র সমালোচনায় সামিল হয়েছে। যেমনভাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছে, সেই প্রায় একই ধরনের পথ অনুসরণ করছে বাংলা পক্ষ। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বাংলা পক্ষ কি তৃণমূল কংগ্রেসের কথা বলছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে? তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম বা তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে এই যে তকমা লেগে আছে দীর্ঘদিন ধরে, সেই একই কারণে করছে? এই প্রশ্ন যেমন আমি রাখবো, কিন্তু শুরুতেই আমরা জানতে চাইবো যে বাংলা পক্ষ এর বিরোধিতা কেন করছে? তৃণমূল বিরোধিতা করছে, বাংলা পক্ষ বিরোধিতা করছে, অন্যরাও বিরোধিতা করছে, কিন্তু বিজেপি থেকে বারবার বলা হচ্ছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে এই আইন, নাগরিকত্ব সংশোধনী আইন 2019, যেটা পাশ হয়েছে এবং 11ই মার্চ পেশ হয়েছে, চালু হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই আইনের কোথাও লেখা নেই যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের বিজ্ঞপ্তি মানে বিরোধিতা কেন? প্রথম কথা হচ্ছে, শুরু করলে যে বাংলা পক্ষকে তৃণমূলের বি টিম, আমরা একটা সোজা কথা দিয়ে শুরু করতে চাই। মমতা ব্যানার্জি কি বলছে আমি জানতে, এবং তারা সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তার দল তার কথা বলবে। শুভেন্দু অধিকারী বিজেপির, সেলিম সিপিএমের মুখ, প্রতিটা দল তার মতামত রাখছে। বাংলা পক্ষ বলছে কাগজ কি বলছে, মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী কি বলছে না, কাগজ কি বলছে। কাগজ দেখালে তৃণমূলের বি টিম? এটা দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, কাগজ দেখালে কি তৃণমূলের বি টিম? আমরা কাগজের টিম, বাংলা পক্ষ কাগজের এবং সত্যের টিম, বাংলা পক্ষ বাঙালি জাতির এ টিম। কেন বাংলা পক্ষের বিরোধিতা করছে? কারণ নাগরিকত্ব আইন বা সিএ বা এনআরসি যাই হোক,
সেটা শুধু বাঙালিদের টার্গেট করে। দেশভাগের বাংলা ভাগের বলি হয়েছে বাঙালি, অনেক ক্ষত নিয়ে উদ্বাস্তু হিন্দু বাঙালি এই পারে এসেছে, তাদেরকে আমরা সহনাগরিক মনে করি। কংগ্রেস তাদের নাগরিকত্বকে কোনোদিন চ্যালেঞ্জ করেনি। কংগ্রেস প্রথম ক্ষমতা ছিল যখন মূলত উদ্বাস্তুরা এখানে এসছে, তারপরে সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম তাদের নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করেনি, এবং তৃণমূল তাদের নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করেনি। হ্যাঁ, একদম কেউ নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করেনি। এরা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছে, তারা ভোটার ছিল, তারা আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আমি এই বাংলার একজন ঘটি বাঙালি, আমাদের কাছে 500 বছরের আমাদের মিনিমাম ফ্যামিলি হিস্ট্রি আছে। আমার কাছে কী এমন আছে যেটা একটা উদ্বাস্তু বাঙালির কাছে ছিল না, যে তাকে নাগরিকত্ব আইন তাকে দেবে? আমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছি, আমরা আছি নাগরিক। বাংলা পক্ষ তাকে বেনাগরিক বলেনি, ঘটিরা কাউকে বেনাগরিক বলেনি, কংগ্রেস কাউকে বেনাগরিক বলেনি। না, আমি আপনার কথাতে একটা রাজ দেখতে চাচ্ছি যে অসমের যে সমস্যাটা হচ্ছিল, ওখানকার স্থানীয়রা যারা শরণার্থী ছিল বা উদ্বাস্তু ছিল তাদের মধ্যে একটা ভেদাভেদ ছিল, আমাদের এখানে সেটা নেই। আমার নেই তো, এখানে কেউ কোনোদিন ঘটি বাঙালি কি রাস্তায় মারামারি দাঙ্গা হয়েছে কোনোদিন? ইস্ট বেঙ্গল মোহনবাগান তো আমাদের ক্লাব, আমরা আবার একসঙ্গে চা খাওয়াবে, এটা বাঙালির ঐতিহ্য, অন্য জিনিস, খেলার মাঠের লড়াই। কিন্তু বাস্তবে লড়াই, আমি এখানে মেরে তাড়িয়ে দেবো বাংলাদেশ, এসব কি কোনোদিন হয়েছে? হয়নি। কিন্তু বিজেপি বললো তোমাদের নাগরিকত্ব দেবো, তোমরা নাগরিক না, তাহলে নাগরিক নয় এই কথাটা প্রথম কে বললো? বাঙালি উদ্বাস্তু বাঙালি, হিন্দু উদ্বাস্তু বাঙালি নাগরিক নয়, এটা প্রথম কে বললো? বিজেপি বললো, দিয়ে বললো আমি নাগরিকত্ব দেবো। নাগরিক আছে, তাকে বললো নাগরিকত্ব দেবো। তা কি নাগরিকত্ব দেবে? বলছে আগে নিজে ঘোষণা করো, আমি কাঁটাতার পেরিয়ে চলে এসেছি। আরে ভাই, আজ ওই নাগরিক সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছি, আমাদের কপালে কি গাধা লেখা আছে যে নিজে নিজে ঘোষণা দিয়ে বলবো যে আমি কাঁটাতার পেরিয়ে চলে এসেছি, আমার পিঠে কাঁটাতার দাগ লেগে আছে? অদ্ভুত কথা। কেউ তাকে বেনাগরিক বলেনি, বিজেপি বললো কেন? এবং যে মানুষটা রাতের অন্ধকারে চলে এসেছে, দাঙ্গার বলি হয়ে চলে এসেছে, এই কষ্ট করে চলে এসেছে, যার বাড়ির মহিলা ধর্ষিতা হয়েছে, মা বোন বউ ধর্ষিতা হয়েছে, তারা কি কাগজ নিয়ে এসেছে? এখানে বলা হচ্ছে যে ইয়েতে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট লাগবে। লজ্জা করে না? শিডিউল 1-এ এরা মিথ্যে করার ওটায় যে কম্পালসারি নয়, এটা অপশনাল, এটা কম্পালসারি। এই ডকুমেন্টটা শান্তনু ঠাকুরকে এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছি, তাদের সব মিডিয়া আছে, মিডিয়ার সামনে ডকুমেন্টটা পড়ুক এবং মানে করে দেখাক। তারা যদি সত্যি তাদের গায়ে মানুষের রক্ত বয়, তারা এই ডকুমেন্টটা পড়ে তার বাংলা মানে করে শোনাক, আর কিচ্ছু যায় না। এ বললো ওই, এ বললো এই, এই টিভি চ্যানেলে বলছে এই ভাষণ দিল, ওই বললো এই আক্রমণ, প্রতি আক্রমণ, এ বললো এ চুটকি বললো, এ কবিতা বলে দিল, এ কবিয়াল একটা গান গেয়ে দিল। এইসব কি দরকার বাবু? কাগজটা মানে করলেই তো হয়, এ সিম্পল কাগজ, কারণ এটাই তো প্রামাণ্য দলিল। মমতা ব্যানার্জির মুখের কথায় কিছু হবে না। আপনি এই যে কাগজটা পড়ছিলেন, আমি প্রথম দিনই দেখছিলাম যেদিন অমিত শাহ এটা টুইট করেছে, 11ই মার্চ হাতে লেখা রয়েছে। হ্যাঁ, কারণ সেদিন এটা দেখো, এটা তো কালকে তৈরি হয়নি, যবে তৈরি হয়েছে ধরো 5 মাস আগে, 1 বছর আগে তৈরি হয়েছে, সেটা প্রকাশ করছিল না, এখন ভোটের সময় দরকার হয়েছে, তারা ডেটটা বসে প্রকাশ করে দিয়েছে। বাংলা পক্ষ কি মনে করছে যে হাতে লিখে যে ডেটটা দিয়েছে, এই 11 তারিখে বেছে নেওয়ার পিছনে কি ইলেকশন বন্ড, নির্বাচনী বন্ডটা কাজ করছে নাকি ভোট? না, আমি সেসব যাবো না। অনেক কটা জিনিস আমরা যদি তাদের নাগরিকত্ব দিতে যাইতো, 4 বছর সময় ছিল, কেন দিল না? 1 বছর আগে দিতে পারতাম যে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কে তদন্ত করে, কীভাবে রিপোর্ট দেয়, কী কী ডকুমেন্ট, সব আমরা আগে থেকে বুঝতে পারতাম। কেন ভোটের 2 দিন আগে যখন নাগরিকত্ব শুধু অ্যাপ্লাই করতে পারবে আর নাগরিকত্ব পাবে না, এখন অ্যাপ্লাই করে দিলাম, ভোট পেরোলেই, ভোট হয়ে গেলে তো নেতাদের দেখা মেলে না, তখন যদি নাগরিকত্ব না পাই, ঝুলে যায়, যদি আধার কার্ড বাতিল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? লেখা আছে তখন কি হবে? তখন কি হবে এই প্রশ্ন। কিছুদিন আগে 18,000 আধার কার্ড বাতিল হয়েছিল, বিজেপি চাপে পড়ে যাচ্ছিল, বলেন না এখন না, ভোটের পর যে বন্ধ করে দিল। তাহলে যদি ভোটের পরে যে তুমি নিজেকে ঘোষণা করে দিলে বেনাগরিক, তুমি নিজেকে ঘোষণা করেছো, তারপর যদি আধার কার্ড বাতিল করে নাগরিকত্ব না পাও, তোমার কে বাঁচাবে? কোথায় লেখা আছে? প্রথম কথা, এই ডকুমেন্টটা বাংলা ভাষায় বেরোলো না কেন? যাদের জন্য আইন, এটা তো সব সারা দেশের জন্য। বাঙালি সারা দেশের নয়, বাঙালি রাষ্ট্রের অংশ না। এবং মূলত কি উদ্বাস্তু হয়েছে কারা? পাঞ্জাবিরা এবং বাঙালিরা উদ্বাস্তু করা হয়েছে। পাঞ্জাবি বাঙালি, তাহলে ম্যান্ডেটরিলি ইংরেজির সঙ্গে সঙ্গে কি বাংলা এবং পাঞ্জাবিতে বেরোনো উচিত ছিল মূলত। বেশি ভাষাগত যেহেতু ইংলিশে রয়েছে, আমি একটা গরিব মানুষ, এই আইনে কি লেখা আছে, নেতারা কি বললো থেকে শুনে কথা নিজে পড়ে বুঝতে পারতো যে এখানে এই লেখা আছে এই দিতে হবে, এখানে এই লেখা আছে দিতে হবে, বাংলা ভাষাতে বুঝতে পারতো কিনা? তাহলে কেন বাংলা ভাষায় নেই? বাংলা ভাষায় দিলে ওদের রাতের ঘুম উড়ে যাবে। এই আইনের মার প্যাঁচ ইংরেজিতে লোকজন বুঝতে পারে না,
বাংলা ভাষায় দিলে ওদের ঘুম উড়ে যাবে। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, এটা বাংলা ভাষায় বের করে দেখাক। বেশ দাদা, আমরা সংক্ষেপেই আলোচনা রাখবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার কয়েকটি প্রশ্ন না রাখলেই নয়। যে এই যে ওপার থেকে আপনিও বললেন যে অনেক মানুষ অত্যাচারিত হয়ে এসছে, প্রশ্ন এখানেই যারা এসছেন তারা হয়তো আধার কার্ড করেছেন, আই কার্ড করেছেন, মানে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও আমরা যদি দেখি সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় তাদের পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হয়, পাসপোর্ট করতে গেলে সমস্যা হয়। আমরা এমনও দেখেছি যে বিধানসভা নির্বাচনে 2021-এর, আপনার নামটা নিশ্চয়ই মনে আছে, আলো রানী সরকার, তিনি প্রার্থী হয়েছিলেন। তারপরে সেটা নিয়ে একটা কেস হয়েছিল আদালতে, অন্য বিষয় নিয়ে কেস হয়েছিল। পরে এই বিষয়টা সামনে আসছিল যে সে আলো রানী সরকারও বাংলাদেশি নাগরিক, এবং সেই নিয়ে নানান প্রশ্ন উঠছিল। আদালত, আমি যদি খুব ভুল না করি, আদালত সেখানে জিজ্ঞেস করছিলেন যে আপনি এখানে এসেছেন, আপনার আধার কার্ড, আই কার্ড সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু আপনি কোন পদ্ধতিতে, 4টা পদ্ধতিতে হয়, জন্মগত উত্তরাধিকার এবং ন্যাচারালাইজেশন, আর আপনার না ম্যারিড ন্যাচারালাইজেশন, আর একটা হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রেশন। এই 4টে পদ্ধতিতে নাগরিক হওয়া যায় অন্য দেশ থেকে আসলে। আপনি কোন পদ্ধতিতে নাগরিক হয়েছেন, এই উত্তর কিন্তু আমার জানা মতে আলো রানী সরকার আদালতে দিতে পারেনি। একই প্রশ্ন যদি আমি এখানকার যারা উদ্বাস্তু রয়েছেন তাদের ক্ষেত্রেও যদি আদালতের মাধ্যমে করা হয় যে আপনি আধার কার্ড আছে, আই কার্ড আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি কোন পদ্ধতিতে, বাই বার্থ না উত্তরাধিকার সূত্রে না বাই ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশন, কোন পদ্ধতিতে আপনি এখানকার নাগরিক হয়েছেন, এই ডকুমেন্টগুলো করেছেন। এই ডকুমেন্টটা কোন সরকার বের করেছে? কেন্দ্র সরকার, বিজেপি সরকার। কোন মন্ত্রক? স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো প্রতিমন্ত্রী আছে? নিশীথ প্রামাণিক। সে কবে বাংলাদেশ থেকে এসছে? সে তো আমি কি করে বলবো, অদ্ভুত কথা, যে ডকুমেন্ট যা সরকার, যার মন্ত্রক বের করেছে, সে মন্ত্রী হলো কি করে সেই ডকুমেন্ট, সে তোমাকে নাগরিকত্ব দিচ্ছে। অদ্ভুত কথা। তাহলে সে কোন নিয়মে নাগরিক হয় তোমার নাগরিকত্ব টেস্ট করছে, তোমার নাগরিকত্ব দেবে বলছে? আমরা সব উদ্বাস্তু সেই একই নিয়মে, নিশীথ প্রামাণিক যেই নিয়মে নাগরিক হয়ে তোমার নাগরিকত্বের জন্য সেই তার মন্ত্রক থেকে কাগজ বেরোচ্ছে, সকল উদ্বাস্তু বাঙালি সেই 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 নিয়মই নাগরিক। আর আলো রানী সরকারকে আমি চিনি না, কিন্তু নিশীথ প্রামাণিককে চিনি, এবং তার দপ্তর থেকে বেরিয়েছে সেই প্রতিমন্ত্রী, সেই জানি 20 বছর হয়নি বাংলাদেশ থেকে এসছে। সে কোন নিয়মে তোমাকে সে নাগরিকত্ব দিচ্ছে? আরে নিশীথ প্রামাণিক তোমাকে নাগরিকত্ব দিচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে এই যে কোর্ট যদি উদ্বাস্তুদের বা আপনাকে বা আমাকে জিজ্ঞেস করে, সেই একই প্রশ্ন সবার আগে নিশীথ প্রামাণিককে জিজ্ঞেস করে? নিশীথ প্রামাণিককে প্রথম বলা উচিত, আমি যেহেতু ভারতীয় নাগরিক নয়, আমি মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, আমি ভারতীয় নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করব, তারপর দেখা যাবে কি হয়, পাকিস্তান বাংলাদেশে ডকুমেন্ট জমা করব, ধর্মীয় নির্যাতনের প্রমাণ দেব, তারপর যা হবে দেখা যাবে। এখানে কি কৌশিক মাইতির নিশীথ প্রামাণিকের উপরেও একটা কোশ্চেন থাকবে যে আপনি কোন পদ্ধতিতে, 4 পদ্ধতিতে নাগরিক হওয়া যায়, আপনি কোন পদ্ধতিতে নাগরিক? আমার কথা হচ্ছে নাগরিক, সেও নাগরিক, শান্তনু ঠাকুরও নাগরিক, প্রতিটা উদ্বাস্তু বাঙালি নাগরিক। ওরা বলতে নাগরিক নয়, তাহলে নাগরিক যদি ওরা নয় বলছে, তাহলে তুমি নাগরিক নয় এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রকে মানে পাঠিয়ে দিলে, ভয়ঙ্কর কথা। বিদেশি নাগরিক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী, ভয়ঙ্কর কথা। এ তো বিদেশি রাষ্ট্রের গুপ্তচর ঢুকে আছে, ভয়ঙ্কর কথা। এর কি কথা? মানা যায় না, মানা যায় না। তাহলে এই যে আইনটা করা হলো, এই আইনে তাহলে কারা কারা আবেদন করবেন? এই যে অনলাইন পোর্টাল চালু হয়ে গেল 12 তারিখ, আমি কালকে থেকে 12 তারিখ থেকে চালু হয়ে গেল, এবং সেখানে বিজেপির নেতৃত্বরা বলছেন যে আপনারা এই অনলাইনের মাধ্যমে, এখানে যেহেতু কেন্দ্র থেকে করা হচ্ছে, রাজ্যের কোনো হাত এখানে আলাদাভাবে থাকছে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা এখানে আবেদন করবেন? যারা উদ্বাস্তু বাঙালি ওই পার থেকে এসেছে, যারা মনে করছে যে আমি নাগরিক হতে চাই, যার মনে হচ্ছে আমি নাগরিক নয়, সে অ্যাপ্লাই করবে। মানে যাদের আধার কার্ড, ভোটার কার্ড নেই অথচ এই দেশে আছেন, তারা আবেদন করতে পারবেন কোথায়? যে কেউ আবেদন করতে পারবে। আধার কার্ড, ভোটার কার্ড থাকলেও যদি মনে করে, আমি যদি গাধা হই, আমি যদি মনে করি না আমি ভারতের নাগরিক না, আমি অ্যাপ্লাই করবো, বলবো আমি বাংলাদেশ থেকে কাটাতার পেড়ে চলে এসেছি, আমি নাগরিকত্ব চাই, দিয়ে আমি বেনাগরিক ঘোষণা করে দেবো ভারত। এবার দিয়ে অ্যাপ্লাই করবো, আমার কাছে বাংলাদেশে পাকিস্তানের ডকুমেন্ট আছে, নাহলে করতেই পারবো না। হাততালি দিয়ে নেচে ফেললাম, মিষ্টি খেয়ে ফেললাম, নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবো? সেদিন শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে যারা নেচেছিল, তাদের কজন অ্যাপ্লাই করতে পারবে শান্তনু ঠাকুর বলুক? আর কজনের কাছে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট আছে? বেশ, এই প্রশ্ন আমাদের চ্যানেলের তরফ থেকে কৌশিক মাইতি শান্তনু ঠাকুরের প্রতি রাখলেন, এবং আমরা দেখব শান্তনু ঠাকুর এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের মাধ্যমে বা অন্য যে কোনোভাবেই হোক দেন। দুটো ব্যাপার, এত জটিলতার কি আছে? ডকুমেন্টটা বাংলায় পড়ে শোনাক, বাংলা করে ইংরেজিটা পড়ুক এবং বাংলাটা একসঙ্গে পড়ুক। আর সেকেন্ড হচ্ছে যে অ্যাপ্লাই করতে গিয়ে কী কী ডকুমেন্ট লাগছে, কোনটা না দিলে ডকুমেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে না, সেটা দেখাক, ব্যাস মিটে গেল।
সিম্পল দুটো কাজ, এ কে বললো, ওই বললো, সেই বললো, ওর মতামত তার মতামত নয়। দুটো জিনিস, এক, যখন অ্যাপ্লিকেশন কেউ করছে ভিডিও রেকর্ডিং করে দেখা যে কী কী ডকুমেন্ট লাগছে, কি লাগছে মানে লাগছে না, অপশনাল না ম্যান্ডেটরি, আর কী কী সেলফ সার্টিফিকেশন দিতে হচ্ছে, আর এটার মানে কি আছে সেটা পড়ে পড়ে শোনা, ব্যাস সিম্পল। এই কাজটাই তা বিজেপির কোনো নেতৃত্ব করেন কিনা বা শান্তনু ঠাকুর করেন কিনা এখনো করেনি কেন? সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং আমরা শেষ করবো আজকের এই আলোচনা। কৌশিক মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং আমি দুর্জয় আপনাদের সঙ্গে ছিলাম। দাদা অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য। 2020 সালে বাংলাদেশে দুর্গা মণ্ডপে আক্রমণ হলো, প্রচুর রক্তাক্ত শারদ বলে আমরা শুভেন্দু অধিকারীকে পুরুলিয়ার ডিএম অফিস ঘেরাও করতে দেখলাম। করার কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের, মানে পররাষ্ট্রমন্ত্রকের, যারা চাপ দিতে পারে তিস্তা জল দেবো না, চট্টগ্রাম বন্দর ইউজ করবো না, লোন দেবো না, যারা করতে পারে তাদেরকে না করে পুরুলিয়ার ডিএম ঘেরাও করলো। তাহলে 2014 পরে তো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তারা কেন অ্যাপ্লাই করতে পারবে না, তারা কেন অবৈধ, তারা কেন আসতে পারবে না? তাহলে রক্তাক্ত শারদটা কি ফেক ছিল? বিজেপি মোড়াকান্না ছিল। বড় একটা স্বাভাবিক বিষয় যে এরপরে যেহেতু বিজেপি নেতৃত্বরাই বলছে যে ওই দেশে অত্যাচারিত হয়েছে, তাহলে তারা আসতে তাহলে কি হবে? যেহেতু 2014 সালের 31শে ডিসেম্বর অবধি ডেডলাইন, সেই বিষয়টা তো অবশ্যই থাকছে। এবং পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি বা কোনো বিষয়ে স্পষ্ট করা হয় কিনা এই বিষয়ে, সেটা তো নজর থাকবে আমাদের। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবং প্রত্যেকে বলবো ইন্টারভিউটা যারা দেখবে তারা মন দিয়ে কথাগুলো বুঝবে। এবং কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক চ্যালেঞ্জ করছে, একটা শব্দ ভুল বলেছি প্রমাণ করলে আপনার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো। আর সেই সঙ্গে সঙ্গে যারা দেখছেন তাদের অবশ্যই অনুরোধ করবো আমাদের আইএন নিউজ চ্যানেলটিকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করার জন্য। অসংখ্য ধন্যবাদ।